আসসালামাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আর এমনিতে অনেকদিন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে না তোমাদের দিনকাল আসলে কেমন কাটছে। দেখতে দেখতে কিভাবে যে এতগুলো মাস কেটে গেল আর আমার বাবার বাসায় যাওয়াই হয়নি। আসলে এই দিনগুলো খুবই ব্যস্তর মধ্যে দিয়ে কাটছিল। কাল অব্দি যদিও একটু মন খারাপ ছিল আমার, বাট আজকে থেকে আমার মনটা খুবই ভালো। এক কথায় খুব খুশি মনে আনন্দ নিয়ে বাবার বাসায় যাব বলে বাজার করতেছি। আব্বু আম্মুর যা যা খেতে ইচ্ছে করছে সবকিছু নিয়ে যাচ্ছি। আসলে যতই কাজে ব্যস্ত থাকি না কেন, বাবা মায়ের কথা কি কখনো ভুলে যাওয়া যায়? আর আমার আম্মু তো সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই বাহারকানি। তাই তো সোয়ার পাপা বেশি করে আম্মুর জন্য বাহারকানি নিয়ে নিল। কতদিন পরে আব্বু আম্মুকে দেখবো। সেই কবে দেখেছি আব্বু আম্মুকে। আমাকে দেখলে না যেন আব্বু আম্মু কত সারপ্রাইজ হয়ে যায়। কিছুদিন ধরেই বলতেছি যাবো যাবো, বাট আজকে যে যাবো এটা আমি শিওর দিইনি। এক কথায় বলতে পারেন জানাইনি আমি আব্বু আম্মুকে। আব্বু আম্মু এত উঁচুতেই থাকে, উঠতে উঠতে আমার পা একদম ব্যথ হয়ে যাইতেছিল। কত করে বললাম যে আব্বু আম্মু একটু নিচে নামো বা নিচের ফ্লোরে বাসানো, না তারা উপরেই থাকবে, উপরে নাকি আলো বাতাস বেশি পাওয়া যায়। এটা কোনো কথা গাইস? আপনারাই বলেন। সিঁড়ি দিয়ে উঠে আমার একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তাই পানিটা আগেই খেয়ে নিলাম। এদিক দিয়ে আমার থেকে বেশি সোয়া মামাম তার নানা ভাই অ্যান্ড নানুকে পেয়ে। আমাকে পেয়ে আব্বু আম্মু যতটা না খুশি হয়েছে, সোয়াকে পেয়ে আমার আব্বু তো মহা খুশি। অনেকদিন পরে তাকে কোলে নিতে পেরেছে। 10টা না 5টা না একটা মাত্র নাতনি। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখন পুরোপুরি হাঁটা শিখেছে। সবাই একটু আমার সোয়া মামামের জন্য দোয়া করবেন। ও একটু অসুস্থ, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিক দিয়ে আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল, তাই আব্বু আম্মু সবকিছু খাবার আগেই বেড়ে দিচ্ছিল। আর এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে সোয়ার পাপার খুব পছন্দের। আর আমরা বাঙালিরা তো মাছে ভাত এসে রাখি বলেন। আমার তো এসব খাবার খুব ভাল লাগে। আর আমার আম্মুর হাতের রান্নার কথা তো তুলনাই নেই। আমি কতদিন পরে যে আমার আম্মুর হাতের রান্না খাবো সেই ভেবে আমি খুবই এক্সাইটেড ছিলাম। নেন, হয়ে গিয়েছে। স্যার বাবার শুটকির কথা সামনে পেয়ে আর কিছুই নেবে না। তা না, সবকিছু এক এক করে আগে থেকে প্লেটে নিয়ে নিচ্ছে নিজের। আমি নিব কিনা, আমার খেতে ইচ্ছে করছে কিনা একটাবারও জিজ্ঞাসা করেনি। আবার বলে শ্বশুর বাড়িতে আসলে কি মজার মজার খাবার খাওয়া যায়। আর বউর কোনো পাত্তেই নেই, যাকে দিয়ে সে শ্বশুর বাড়ি পেয়েছে। যাই হোক, আমার আম্মুর হাতের ইয়াম্মি ঢেঁড়স ভাজি আমি নিয়ে নিলাম বেশি করে। কার এসব খাবার খুব পছন্দ সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা। এদিক দিয়ে এতক্ষণে আসছে আমাকে বলতে যে আমাকে বেড়ে দাও খাবার।